আলু দিয়ে চিকেন বা মিট রান্না যাই হোক না কেন আমরা সবাই ভীষণ পছন্দ করি খেতে। তার উপর আলু যদি হয় লাল লাল করে ভাজা তাহলে তো কথাই নেই। আজকে আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আলু দিয়ে চিকেনের ঝোল। আলুগুলো একদমই লাল লাল করে ভেজে চিকেন দিয়ে ঝোল রান্না করব এবং একটা স্পেশাল মশলা সহ। তো কিভাবে আমি এই পুরো প্রসেসটা করছি বা কী স্পেশাল মশলা এখানে অ্যাড করছি, কিভাবে রান্না করছি, সমস্ত কিছুটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা কম বেশি সবাই কিন্তু আলু দিয়ে মাংস খেতে ভীষণ পছন্দ করি। তো একটু চেঞ্জ আনার জন্য স্বাদের একটু ভ্যারিয়েশনের জন্য যদি এইভাবে ট্রাই করা যায় তাহলে কিন্তু সেটা আরও লোভনীয় হয় এবং সবাই ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। তো এই রান্নাটা কমপ্লিট করতে আমার যা যা লাগছে, এখানে আছে পেঁয়াজ কুচি, আছে রসুন কুচি, আছে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। তো আর এখানে আমি নিয়েছি একটা মশলা প্রিপেয়ার করে, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো সব কিছু একসাথে নিয়ে এখানে একটা মশলা প্রিপেয়ার করেছি। নিয়েছি এখানে কেটে রাখা আলু, পিল ছাড়িয়ে আমি দুই ভাগ করে এখানে লবণ হলুদ দিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে পেস্ট করা আছে, আর সাথে এখানে আছে ম্যারিনেট করা চিকেন। তো আমি এটাকে জাস্ট হলুদ এবং লবণ দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এখানে সমস্ত উপকরণ রেডি, আমি চলে যাব রান্নায় এবং কি প্রসেসে রান্না করছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই অল্প কিছু উপকরণে একটু ডিফারেন্ট ওয়েতে একটা সুন্দর রেসিপি আমরা খুব সহজেই তৈরি করে ফেলবো। তো সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি চুলায়, দিয়ে দিয়েছি এখানে তেল এবং শুরুতেই আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিয়েছি। রসুনগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, দেন আমি অ্যাড করব এখানে একে একে বাকি সমস্ত উপাদান। রসুনগুলোকে কিছুক্ষণ একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। যেহেতু রসুনগুলো হতে টাইম নেয় সেহেতু রসুনটা আমি আগে দিয়েছি এবং এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ কিছুটা সময় ধরে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেন এখানে সমস্ত গরম মশলাগুলো যেগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো হালকা ব্রাউন হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত গরম মশলাগুলো। তো এই গরম মশলাগুলোকেও বেশ কিছুটা সময় একটু তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না এটা সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এই পর্যায়ে সবগুলোকে একসাথে আমি আরও কিছুটা সময় ভেজে একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত এবং গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে আলাদা তুলে রেখেছি। এ পর্যায়ে একই তেলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে। তো কেটে রাখা আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো এই জন্য আমি বেশ কিছুটা সময় ধরে খুব লো হিটে এটাকে কুক করে একদম লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আলুগুলো এখানে ভাজতে ভাজতেই 80% মতো কুক হয়ে যাবে। তো ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পরে, আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছেন কীরকম লালচে করে ভেজে নিয়েছি। তো আমি আরও কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে একই প্যানে ভেজে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোকে। যেহেতু আমি এখানে হার্ড চিকেন ব্যবহার করেছি সেক্ষেত্রে এটা অনেকটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আমি ঢেকে ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে আমি মূল রান্নায় চলে এসেছি। এখানে আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ, খুব সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। তো এখানে আমি 3 টেবিল স্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে ব্লেন্ড করা। তো আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা একটু ডিফারেন্ট ওয়েতে করলে এবং এতটা দুর্দান্ত হয় খেতে, রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে জমে যাবে। স্বাদের একটু ভ্যারিয়েশন আনতে অথবা গেস্টদের সামনেও এভাবে চাইলে আমরা রান্না করে এটাকে প্রেজেন্ট করতে পারি। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলা, হলুদ, মরিচ, ধনে এবং জিরে গুঁড়ো। তো সেই সাথে এখানে লবণও অ্যাড করা ছিল। তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি বেশ কিছু সময় এগুলোকে কষিয়ে নেব।
যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে স্পাইসেসগুলো দিয়ে আমি একটা মশলা প্রিপেয়ার করেছিলাম, পেঁয়াজ, রসুন এবং সমস্ত গরম মশলা একসাথে ভেজে আমি রেখেছিলাম, সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে হাফ পরিমাণ এখন অ্যাড করে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই এক্ষেত্রে গরম পানিটা অ্যাড করার ট্রাই করবেন, সেক্ষেত্রে কালারটা যেরকম সুন্দর আসে টেস্টটাও খুব ভালো আসে। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা ফুটে এসেছে। তো এই পর্যায়ে যেহেতু হার্ড চিকেন, এটা খুব ভালো করে বয়েল করে নিতে হবে। তো খুব ভালো করে বয়েল করার জন্য আপনারা চাইলে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন অথবা এভাবে ম্যানুয়ালি কুক করতে পারেন। তবে প্রেশার কুকার ব্যবহার করলে এটাকে খুব বেশি পরিমাণে বয়েল হয়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে টেস্টটা ভালো লাগে না। আমি এক্ষেত্রে রাইস কুকারটা ব্যবহার করছি। এক্ষেত্রে এটা যেরকম সফট হবে ঠিক তেমনি এটা অনেকটা সময় ধরে কুক করা যাবে। আমি নেড়ে চেড়ে বুঝেও নিতে পারবো এটা কতটুকু কুক হয়েছে। তো আমি এই পর্যায়ে বেশ কিছুক্ষণ রান্নার পরে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আমি যখন বুঝতে পেরেছি যে অলমোস্ট 90% মতো কুক হয়ে গেছে চিকেনটা, তখন আমি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে আমি এটাকে আরও কিছু সময় কুক করে নেব। এটা যখন প্রপারলি কুক হয়ে যাবে পটাটোগুলো, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে পটাটোগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে এবং এটা যেহেতু ওভারফ্লো করবে এই রাইস কুকারে, তো আমি এটাকে আরেকটা প্যানে শিফট করে এখন অ্যাড করে দিচ্ছি সেই মশলাটা। হাফ মশলা তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম ভেজে রাখাগুলো, এখন বাকি অর্ধেকটাও এখানে অ্যাড করে দিয়েছি এবং নেড়ে চেড়ে এটাকে আমি আরও 10 মিনিটসের জন্য এভাবে ঢাকনা দিয়ে কুক করে নেব। এতে করে এই স্পাইসেসের সমস্ত স্মেলটা এই ভেতরে প্রবেশ করবে এবং খেতে অসম্ভব ভালো লাগবে, সাথে একটা সুন্দর অ্যারোমাও অ্যাড হবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমি অবশ্যই সময় সুযোগ মতো এবং নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এইভাবে এটাকে ঢেকে রেখে আমি বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি। এটা অলমোস্ট হয়ে গেছে, একটু ঝোল আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, তো আলুগুলো বেশ কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে। এইভাবে একবার হলেও আপনারা রান্না করে ট্রাই করতে পারেন। আই থিঙ্ক স্বাদের একটু ভ্যারিয়েশন আসবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম বয়েল হয়েছে এবং দেখতে কীরকম হয়েছে বা খেতে কীরকম ছিল। এই চিকেন রান্নাটা সত্যিই খেতে দুর্দান্ত ছিল। সাধারণ চিকেন রান্নার চেয়ে অবশ্যই একটু ডিফারেন্ট এবং আলু বা চিকেন প্রত্যেকটাই খুব ভালো বয়েল হয়েছিল। তাছাড়া ঝোলের কথা তো না বললেই নয়, একদমই অসাধারণ একটা স্মেল, ফ্লেভার এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল। শুধুমাত্র ঝোল দিয়েই চাইলে খেয়ে ফেলা যাবে। তো আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি এই পর্যায়ে পটেটো এবং চিকেনটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ সফট হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো কুকড হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।